ঈদের ছুটি শেষ হলেও পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। সাগরপাড় থেকে চা বাগান কিংবা পাহাড়, সবখানেই জনসমাগম। অনেকে ঘুরছেন বিনোদন কেন্দ্রগুলোতেও। ড্রিম রিভার কেভ, বিশেষ এক নৌযানে সেখানে যাত্রা, তারপর রোমাঞ্চকর অনুভূতি। শুরুতেই ডাইনোসরদের বিচরণ ক্ষেত্র, পিরামিড যুগের ইতিহাস শেষে সুন্দরবনে ঘোরার অনুভূতি। এরপর পরীর রাজ্য আগ্নেয়গিরি, আছে ভৌতিক পরিবেশ। নরসিংদীর বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে মিলবে এসব আয়োজন, তাই ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। এটাই এবারের জন্য মনে হয় নিউ অ্যাট্রাকশন, সেজন্য এটার ফিলিংসটাই আলাদা, সেজন্য একটু কষ্ট করে হলেও এখানে ওয়েট করতেছি। আমরা নর্মালি বই পুস্তকে দেখি, সবাই তো আর মিশরে যেয়ে দেখে আসতে পারবে না। জুরাসিক ওয়ার্ল্ডটাও কেউ ওইভাবে উপলব্ধি করতে পারবে না যে কেমন ছিল, হয়তো সিনেমাতে দেখে। এশিয়ার অন্যতম আমাদের রিভার কেপ, ওটা অত্যন্ত আকর্ষণীয় রাইড এবং এশিয়ার মধ্যে এটাই প্রথম একটা বৃহৎ রাইড। সেটা আমাদেরকে যারা সাপ্লাই দিয়েছে তারাই বলেছে। তো আমরা এই রিভার কেপে যদি আপনি প্রবেশ করেন ভোটের মাধ্যমে অটোমেটিক আপনি দেখতে পাবেন এখানে সারা পৃথিবীর যে আশ্চর্যতম যে স্থানগুলো আছে সেগুলো এখানে সেট আপ করা আছে। বিশেষ করে আগ্নেয়গিরিও একটা সেট আপ করা আছে। ঈদের ছুটি শেষ হলেও পর্যটকদের এখনও ভিড় সিলেটে। জাফলং, সাদা পাথর সহ দর্শনীয় স্পটগুলো ঘুরে বেড়াচ্ছেন তারা। আসছেন বিদেশিরাও। Visiting Jaflong is like a new experience. I'm very happy to see the Silhet here. জাফলং এর জায়গাটা খুবই ভালো লাগে, কারণ এটা অনেক মনোরম একটা পরিবেশ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। আমাদের প্রত্যেকটা স্পটেই আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ অফিসার ফোর্স মোতায়েন আছে। পর্যটকরা যেন নির্বিঘ্নে ঈদ আনন্দ উপভোগ করতে পারে। কক্সবাজারের পাশাপাশি পটুয়াখালীর কুয়াকাটায়ও ঢল নেমেছে পর্যটকদের। কেউ সমুদ্রের উত্তাল ঢেউয়ে গা ভাসাচ্ছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন। এবার লম্বা ছুটি ফ্যামিলির সাথে কাটাবো, সবাই একসঙ্গে মজা করব, ওই জন্য কুয়াকাটা আসা। বাবা মা, ভাই বোন, স্বামী, সন্তান সবাইকে নিয়ে আসছি। খুব ভালোই লাগতেছে, সবার সাথে সময় কাটাতেছি, শ্যাম্পাইজ করতেছি। পার্বত্য জেলাগুলোতেও একই চিত্র। পাহাড়ের বিশালতা আর হ্রদের স্বচ্ছ জলরাশিতে পর্যটকরা খুঁজে নিচ্ছেন আনন্দ। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।